নমস্কার বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকেও আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওতে আমি বলবো এই ভিডিএম কিট ট্যাবলেট নিয়ে। এই ট্যাবলেটটি কিভাবে ব্যবহার করবেন, এর কি ডোজ আছে, এটি কোন কোম্পানি তৈরি করে, এই মেডিসিনটির কত দাম করেছে, এই মেডিসিনটির কোনো বিকল্প মেডিসিন আছে কি না, সবশেষে জেনে নেব এই মেডিসিনটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া। তার আগে বলি, এই চ্যানেলে প্রত্যেক দিন মেডিসিন সম্বন্ধীয় তথ্য পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমার নাম দেবব্রত বসাক, আমার চ্যানেলের নাম দেবা মেডিসিন। তো চলুন ফ্রেন্ড, আজকে কিছু নতুন শিখে নিই। তো ফ্রেন্ড, যে মেডিসিনটা বলছিলাম সেটি হচ্ছে ভিডিএম কিট। এটি ডিডাব্লিউডি ফার্মাসিউটিক্যাল লিমিটেড কোম্পানি তৈরি করে থাকে। এই মেডিসিনটির দাম করেছে 118 টাকা। মার্কেটে এরকম বিভিন্ন নামে বিভিন্ন কোম্পানির পাওয়া যায়। আমি দুই একটা মেডিসিনের নাম বলে দিচ্ছি যেগুলো সচরাচর মার্কেটে বেশি চলে, যেমন হচ্ছে জোক্যান কিট ট্যাবলেট, এফএফএস কিট ট্যাবলেট, এএফ কিট ট্যাবলেট, এরকম বিভিন্ন নামে বিভিন্ন কোম্পানির পাওয়া যায়। আপনাদের অঞ্চলে যেটি সস্তা মনে হবে এবং যার মধ্যে ফ্লুকানজল দেওয়া থাকবে, অ্যাজিথ্রোমাইসিন দেওয়া থাকবে এবং সেকনিডাজল দেওয়া থাকবে, সেটি ব্যবহার করে দেখতে পারেন। তো ফ্রেন্ড, আজকে আমি এই ভিডিএম কিট ট্যাবলেট নিয়ে বলছি। এর মধ্যে 4টি ট্যাবলেট থাকে। এই 4টি ট্যাবলেটের দাম করেছে 118 টাকা। এটি ব্যবহার করা হয় ব্যাকটেরিয়াল ইনফেকশন, ফাঙ্গাল ইনফেকশন, হোয়াইট ডিসচার্জ, যৌনিক প্রবলেম, এগুলোর ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। এটা পুরুষ বা মহিলা দুজনার ক্ষেত্রে এই ট্যাবলেটটি ব্যবহার করা হয়ে থাকে। বিভিন্ন ধরনের ফাঙ্গাল ইনফেকশন হয়েছে এবং সেখানে জ্বালা করছে, জায়গাটা ফুলে গেছে, ইনফেকশন বেড়ে গেছে, সেই সব পরিস্থিতিতে ডাক্তারবাবুরা এই ট্যাবলেটটি ব্যবহার করে থাকেন। এটি খুব ভালো একটি মেডিসিন। এর মধ্যে ফ্লুকানজল দেওয়া আছে 150 মিলিগ্রাম, অ্যাজিথ্রোমাইসিন দেওয়া আছে 1 গ্রাম এবং সেকনিডাজল দেওয়া আছে 500 এবং 500 1 গ্রাম। এই কটা উপাদান দিয়ে এই মেডিসিনটি তৈরি করা হয়েছে। এটি ব্যবহার করা হয় হোয়াইট ডিসচার্জ এবং সেখানে গন্ধ বেরোচ্ছে, সেই জায়গাটায় ভেতরে ইনফেকশান হয়ে গেছে, সেই সব পরিস্থিতিতেও এটি ব্যবহার করা হয়ে থাকে। সঙ্গমের ফলে দেখা গেছে, দুজনের সঙ্গমের ফলে সেখানে ব্যথা হচ্ছে, জ্বালা হচ্ছে, সেই জায়গাটায় ফুসকুড়ি হয়েছে, সেই সব পরিস্থিতিতেও এই ট্যাবলেটটি ব্যবহার করা হয় এবং ব্যবহার করার সময় পুরুষ এবং মহিলার দুজনার ক্ষেত্রে এটি ব্যবহার করা হয়ে থাকে এবং দুজনকে একসাথে ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকেন। এটি ফাঙ্গাল ইনফেকশনে যেমন ব্যবহার করা হয়, ব্যাকটেরিয়াল ইনফেকশনের ক্ষেত্রেও এই ট্যাবলেটটি ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকেন। আমি যেসব ব্যবহারগুলো বললাম, হতে পারে সেগুলো ছাড়াও হয়তো ডাক্তারবাবুদের এক্সপেরিমেন্টস থেকে আরও অন্য কোনো ক্ষেত্রে ব্যবহার করে থাকেন। এবার জেনে নেব এই মেডিসিনটির ডোজ বা খাবার নিয়ম। এই ট্যাবলেটটি অনেক পেশেন্ট আছে যারা ভুল করে খেয়ে ফেলে এবং জানে না ডোজটা। তাদেরকে ভালো করে আমি বুঝিয়ে দিচ্ছি, দেখে নেন। এর মধ্যে 4টি ট্যাবলেট আছে। একটি হচ্ছে ফ্লুকানজল ট্যাবলেট, একটি হচ্ছে অ্যাজিথ্রোমাইসিন ট্যাবলেট এবং এই দুটো দেওয়া আছে। এই দুটো হচ্ছে সেকনিডাজল ট্যাবলেট। এর মধ্যে 500 মিলিগ্রাম এবং এর মধ্যে 501 গ্রাম থাকে। এটি খাওয়ার নিয়ম হচ্ছে ফ্লুকানজল 150 মিলিগ্রাম বা 150 মিলিগ্রাম সকালে একটি খাবার পর, এবং এই অ্যাজিথ্রোমাইসিন 1 গ্রাম দেওয়া আছে, সেটি দুপুরে একটি খাবার পর। আর এই সেকনিডাজল দেওয়া আছে 1 গ্রাম, এটি দুটো একসঙ্গে রাত্রে খাবার পর। এইভাবে এই ট্যাবলেটটা খেতে হয়। আমি ভালো করে ডোজটি বুঝিয়ে দিলাম, দেখে নেবেন। আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি ভালো করে। এইভাবে ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকেন। এই ট্যাবলেটটি ডাক্তারবাবু আপনাকে যতদিন ব্যবহার করার জন্য বলেছেন ততদিনই ব্যবহার করবেন, তার বেশি ব্যবহার করবেন না।
এই ফ্লুকানজল হচ্ছে একটি ফাঙ্গাল ইনফেকশনের ক্ষেত্রে, এবং এই অ্যাজিথ্রোমাইসিন হচ্ছে একটি অ্যান্টিবায়োটিক মেডিসিন। আর সেকনিডাজল হচ্ছে যে ফাঙ্গাল ইনফেকশন এবং এই অ্যাজিথ্রোমাইসিন এই দুটোর মিলিত হয়ে একসাথে এই সেকনিডাজলটি খুব ভালো কাজ করে। এবার জেনে নেব এই মেডিসিনটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া, যেমন মাথা ঘোরা হতে পারে, পেটে ব্যথা হতে পারে, বমি বমি ভাব হতে পারে, গায়ে র্যাশ বেরোনো বা অ্যালার্জি হতে পারে, মুখ শুকিয়ে যেতে পারে, কোষ্ঠকাঠিন্য হতে পারে ইত্যাদি হয়ে থাকে। আমি যেসব পার্শ্ব প্রতিক্রিয়াগুলো বললাম হতে পারে, সেগুলো ছাড়াও যদি আরও অন্য কোনো সমস্যা দেখা দিয়ে থাকে, তাহলে আমি বলবো এই ভিডিএম কিট ট্যাবলেটটি বন্ধ করে দেবেন এবং সঙ্গে সঙ্গে ডাক্তারবাবুর পরামর্শ নেবেন। তো ফ্রেন্ড, এই ভিডিএম কিট ট্যাবলেট নিয়ে ভালো করে বুঝিয়ে দিলাম। আরও কিছু যদি জানবার থাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমার এই ছোট্ট ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটি বা যে ঘন্টাটি আছে সেটি বাজিয়ে দেবেন, যাতে এরকম নতুন নতুন ভিডিওগুলো নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। তো ফ্রেন্ড, ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।